চট্টগ্রাম অঞ্চলে জামায়াত আমিরের প্রথম জনসভা কক্সবাজারের মহেশখালীতে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব আজিম নিহাদের কাছে। আজিম নিহাদ, প্রথম জনসভা হবে মহেশখালীতে, কয়টা নাগাদ হতে পারে এই জনসভা এবং নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন? সারিকা, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এটি আসলে কক্সবাজারের মহেশখালীতে প্রথম সফরচার এবং আমির হওয়ার পরে এর আগে কিন্তু তিনি কখনো আসেন, প্রথমবারের মতো আসেন। তার আগমনকে ঘিরে আমরা সকাল থেকে ব্যাপক উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে দেখতে পেয়েছি। ইতিমধ্যে আমি যদি দেখাতে চাই যে নেতাকর্মীরা বিভিন্নভাবে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে যে মঞ্চের যে জনসমাবেশের যে স্থলটি রয়েছে সেখানে খানায় খানায় ভরে উঠেছে। তবে আমরা যেটি জানতে পেরেছি এখানকার যারা রয়েছেন, দায়িত্বরত যারা রয়েছেন, তারা যেটি বলছেন 11:30টার দিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মূলত এই মাঠে আসবেন এবং এখানে তিনি এসে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে এখান থেকে তিনি কক্সবাজারে রওনা দিবেন হেলিকপ্টার থেকে। সেখান থেকে আবার হয়ে যে লোহাগাড়ার যে পদু এলাকাটি রয়েছে সেখানে তিনি যাবেন। তবে আমরা বিভিন্ন জনের সাথে এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে নির্বাচনী সফরে মহেশখালীতে আসার কারণে তারা এখানকার নেতাকর্মী অত্যন্ত খুশি এবং তার আগমনের ফলে এখানকার যে জামায়াতের যে ভোট ব্যাংক সেটি আরো ভারী হবে বলে তারা প্রত্যাশা করছে। তবে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে মূলত সবকিছু হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে মঞ্চস্থলে এবং সব মিলিয়ে বলা যাচ্ছে যে আরো এখন যেহেতু সময় লোকজন আসতে শুরু করবে এবং বেলা 11:30 নাগাদ মূলত জামায়াতের আমির এখানে আসার কথা রয়েছে। সব মিলিয়ে এখন জনসমাবেশ যে স্থলটি রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে। সারিকা। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার জনসভার আরো খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আপনার কাছে কি তথ্য রয়েছে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজকে দিনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে কিন্তু জামায়াতের আমির এই কক্সবাজার শহরে আসবেন। কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মাঠে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে জেলা জামায়াতের পক্ষ থেকে। আমি যদি মাঠের সার্বিক পরিস্থিতি আপনাকে একটু দেখাই, এখনই কিন্তু আরো বেশ কয়েক ঘন্টা বাকি আছে জামায়াতের আমিরের এই কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে আসা পর্যন্ত। কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা সকাল থেকে দেখছি জেলার জামায়াতের যেসব কর্মী সমর্থকরা আছেন, নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে এখানে আসছেন এবং এই মাঠটা মোটামুটি বড় মাঠ। যারা আয়োজক আছেন তারা প্রত্যাশা করছেন আজকে পুরো মাঠই কিন্তু নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যাবে। আমি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে এই যে নির্বাচনী জনসভার কর্মসূচি চলছে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের, তার ধারাবাহিকতায় জামায়াতের আমির কিন্তু এই কক্সবাজার এবং চট্টগ্রামের 5টি জায়গায় কিন্তু আজকে তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। প্রথমে মহেশখালী হয়ে কক্সবাজার চলে আসবেন, এরপর চট্টগ্রাম দক্ষিণের লোহাগড়া এবং চট্টগ্রাম উত্তরের সীতাকুণ্ড করে সন্ধ্যা নাগাদ কিন্তু চট্টগ্রাম শহরে তার নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা আছে। চট্টগ্রামে মূলত 4টি নির্বাচনী আসন আছে এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে এই 4টি আসনেই কিন্তু জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই জামায়াতের যেসব প্রার্থীরা আছেন তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে জামায়াতের আমির পরিচয় করে দিবেন। বেলা 12:30 নাগাদ এখানে তার এসে পৌঁছানোর কথা আছে এবং আপনি জানেন সাম্প্রতিক সময় যেসব নির্বাচনী জনসভাগুলো ছিল সেখানে কিন্তু মূলত নির্বাচিত হলে কি কি পরিবর্তন আনবেন, জনগণের সামনে কি কি প্রত্যাশা, জনগণের সামনে উন্নয়নের কি কি রূপরেখা, সেই বিষয়গুলো কিন্তু তার বক্তব্য জুড়ে থাকে এবং এর পাশাপাশি যেসব প্রার্থী আছেন চারটি আসনে, যেমনটি বলছিলাম চারটি আসনেই কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী এই চট্টগ্রামের যে 4টি সংসদীয় আসন আছে 11 দলীয় জোটের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন। সব মিলিয়ে আজকে যেই দিনভর ব্যস্ত কর্মসূচি সেটি কিন্তু 11:30 নাগাদ শুরু হওয়ার কথা আছে এবং তারপরে দ্বিতীয় কর্মসূচি হিসেবে এই কক্সবাজারে আসবে। কক্সবাজারের নেতাকর্মী যারা আছেন, কর্মী সমর্থক, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আমিরের আগমন কখন হবে এবং তার বক্তব্য শোনার জন্য। সারিকা। স্যার, ধন্যবাদ আপনাকে।